হ্যালো স্টুডেন্ট, সবাইকে ডব্লিউবি গুরুকুল ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আমি সন্তোষ স্যার। আমি আজকে তোমাদের ক্লাস 12-এর ম্যাথের ম্যাট্রিক্সের 21 দাগ থেকে 39 দাগ পর্যন্ত এসএনদের বই থেকে বহু বিকল্পধর্মী অঙ্কগুলি আলোচনা করব। তো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং পরবর্তী ভিডিওগুলি সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। দেখো, এই গুণফলটা আমাকে বের করতে হবে। তিনটা ম্যাট্রিক্সের গুণ। প্রথম কথা মনে রাখবে, ম্যাট্রিক্সের গুণ করার সময় আগে ক্রমটা বের করে নিলে খুব ভালো। দেখো, এই ম্যাট্রিক্সের ক্রম হচ্ছে একটা সারি তিনটা কলাম 1/3, আর এই ম্যাট্রিক্সের হচ্ছে তিনটা সারি আর একটা দুটো তিনটা কলাম মানে 3/3। তাহলে গুণ করলে পাবো 1/3। ঠিক আছে, যে ম্যাট্রিক্সটা পাবো সেটা 1/3 মানে একটা সারি তিনটা কলাম। দেখো, এই সারির সঙ্গে এই স্তম্ভের গুণ হবে। তাহলে কি হবে? x এর সঙ্গে a গুণ হবে ax প্লাস hy প্লাস gz। তারপর দেখো, এই সারির সঙ্গে এই স্তম্ভের গুণ হবে hx প্লাস by প্লাস fz। তারপর দেখো, এই সারির সঙ্গে এই স্তম্ভের গুণ হবে gx প্লাস fy প্লাস cz। তারপর এটা যেমন আছে, ঠিক আছে, x y z। এরপর দেখো, এই ম্যাট্রিক্সের হচ্ছে একটা সারি তিনটা স্তম্ভ, এটা একটা এটা একটা এটা একটা, তিনটা স্তম্ভ। আর এটা হচ্ছে তিনটা সারি একটা স্তম্ভ, মানে প্রথমটা হচ্ছে ক্রম 1/3, এটা ক্রম হচ্ছে 3/1, মানে তিনটা সারি একটা স্তম্ভ 3/1। তাহলে গুণ করা হলে পাবো 1/1, মানে একটাই এলিমেন্ট পাবো। তাহলে দেখো কি হবে, এইটার সঙ্গে x এর গুণ হবে, কি পাবো? ax স্কয়ার প্লাস hxy প্লাস gzx যুক্ত এটার সঙ্গে y এর গুণ হবে। ঠিক আছে, মানে এই এলিমেন্টের সঙ্গে x এর গুণ যুক্ত এই এলিমেন্টের সঙ্গে y এর গুণ hxy প্লাস by স্কয়ার প্লাস fyz যুক্ত এই এলিমেন্টের সঙ্গে z এর গুণ হবে। তাহলে কি হবে? gxz প্লাস fyz প্লাস cz স্কয়ার। কেমন? তাহলে এটা সাজালে পাবো ax স্কয়ার প্লাস by স্কয়ার প্লাস cz স্কয়ার প্লাস hxy 2hxy gzx 2gzx fyz 2fyz। ঠিক আছে, তাহলে কোন অপশনটা দেখতে হবে? এটা হচ্ছে ax স্কয়ার প্লাস by স্কয়ার প্লাস cz স্কয়ার, প্রত্যেকটাই আছে 2hxy 2fyz 2gzx hxy fyz। আচ্ছা, gz অপশন এ হচ্ছে অপশন এ। ঠিক আছে, অপশন এ হচ্ছে। তারপর দেখো, দুইয়ের দাগে দুটো রৈখিক সমীকরণ দেওয়া আছে। ঠিক আছে, দুই চল বিশিষ্ট a1x
প্লাস b1y প্লাস c1 সমান 0, এটা একটা রৈখিক সমীকরণ। আরেকটা দেওয়া আছে a2x প্লাস b2y প্লাস c2 সমান 0 দেওয়া আছে। কেমন? আমাকে নিয়ে আসতে হবে কি বলা আছে, দুটো সমীকরণ দ্বয়ের ম্যাট্রিক্স সমীকরণ হলো, ম্যাট্রিক্স সমীকরণ দ্বয়ের ম্যাট্রিক্স সমীকরণ দেওয়া আছে ax প্লাস c সমান 0। মনে রাখবে এটা ম্যাট্রিক্স, এটা ম্যাট্রিক্স, এটা ম্যাট্রিক্স, তো এটা হচ্ছে জিরো ম্যাট্রিক্স। কেমন? এটা হচ্ছে জিরো ম্যাট্রিক্স এক্ষেত্রে। আচ্ছা, তাহলে এক্ষেত্রে এ কি হবে বলো দেখি। যদি এই ফর্ম মানে এই আকারে নিয়ে আসি, তাহলে এই ম্যাট্রিক্সটা হবে a1 b1, এটা হবে a2 b2। তাহলে x কি হবে, এখানে ক্যাপিটাল x হচ্ছে x আর y, আর c কি হবে বলো দেখি, c1 c2। ঠিক আছে, c1 c2। বা একটু ঘুরে তোমরা দেখো ax যদি গুণ করা হয়, তাহলে দেখো এই সারির সঙ্গে এই স্তম্ভের গুণ হয়। ঘুরে ভাবলে মানে কি হবে, a1x প্লাস b1y, দেখো এসে গেছে, যুক্ত c মানে প্লাস c1। কেমন? একই রকম এটার সঙ্গে এটার গুণ হয়, মানে a2x প্লাস b2y যুক্ত c মানে প্লাস c2 সমান 0 ম্যাট্রিক্স আসবে। ঠিক আছে, তাহলে আমার অপশন হবে এ ক্যাপিটাল এতে a1 b1 a2 b2, a1 b1 a2 b2। আচ্ছা, না অপশন সি হবে, অপশন সি হবে। কেমন? তারপরে দেখো 23 দাগেরটা বলেছে কোনটা মিথ্যা। ঠিক আছে, প্রথমটা দেখো এ বি ও সি তিনটি ম্যাট্রিক্স এমন যে সিএ সমান সিবি, এমন যে সিএ সমান সিবি, তাহলে সর্বদা এ সমান বি হবে। এটা হচ্ছে মিথ্যা, এটা হচ্ছে মিথ্যা। তোমাদের বইতে একটা উদাহরণ দেওয়া আছে, ওইটা আমি লিখছি। ঠিক আছে, এটা মিথ্যা হবে। আচ্ছা, এই যেটা উদাহরণ দেওয়া আছে সেটা হলো a সমান -2 3 1 -5 4 1, আর b সমান দেওয়া আছে 4 1 -4 -3 3 1, আর সি ম্যাট্রিক্স দেওয়া আছে 1 1 1 3 3 3। আচ্ছা, তোমরা নিজেরা সি এ মানে সি ম্যাট্রিক্স আর এ ম্যাট্রিক্সের গুণফল সি এ মানে এটা বের করবে, যেটা পাবে একই রকম ভাবে সি বি বের করবে, দুটো একই ম্যাট্রিক্স পাবে। সি এ আর সি বি দুটো একই ম্যাট্রিক্সই পাবে। ঠিক আছে, কিন্তু এখানে খেয়াল করবে এ আর বি ম্যাট্রিক্স দুটো আলাদা। ঠিক আছে, তাহলে কেন মিথ্যা হচ্ছে একটা উদাহরণ দেওয়া হলো, তোমরা গুণটা নিজেরা করবে। আচ্ছা, তারপরে দেখো, আচ্ছা প্রথমটা তো মিথ্যা হলো, তাহলে বাকিগুলো নিশ্চয়ই সত্য হবে। একটু চেক করি। ঠিক আছে, দেখো কি দেওয়া আছে, দিকটা যে কোনো বর্গ ম্যাট্রিক্সকে একটি প্রতিসম ও একটি বিপ্রতিসম ম্যাট্রিক্সের সমষ্টি আকারে প্রকাশ করা যায়। যখন আমি ম্যাট্রিক্সের থিওরি বুঝেছিলাম সেখানে দিয়েছিলাম। ঠিক আছে, যে এ একটা ম্যাট্রিক্স হলে তাকে লেখা যায় হাফ হোল ইন্টু এ প্লাস এ ট্রান্সপোজ প্লাস হাফ হোল ইন্টু এ মাইনাস এ ট্রান্সপোজ। ঠিক আছে, যেখানে এটা হচ্ছে প্রতিসম ম্যাট্রিক্স আর এটা হচ্ছে বিপ্রতিসম ম্যাট্রিক্স। তো একটা বর্গ ম্যাট্রিক্সকে একটা প্রতিসম ম্যাট্রিক্স ও একটা বিপ্রতিসম ম্যাট্রিক্সের সমষ্টি আকারে প্রকাশ করা যায়, এটা হচ্ছে সত্য হবে। ঠিক আছে, তারপর দেখো এটা সত্য হয়ে গেল।
তারপর দেখো এ ম্যাট্রিক্স জিরো ম্যাট্রিক্স নয়, এখানে জিরো ম্যাট্রিক্স, ঠিক আছে, এ ম্যাট্রিক্স জিরো ম্যাট্রিক্স নয়, আর বি ম্যাট্রিক্সও জিরো ম্যাট্রিক্স নয়, ঠিক আছে। মানে দুটো ম্যাট্রিক্স শূন্য ম্যাট্রিক্স না হলেও তাদের গুণফল শূন্য ম্যাট্রিক্স হতে পারে, এটা হচ্ছে সত্য হবে, ঠিক আছে। তোমাদের বইতে একটা উদাহরণ আছে এটা, ঠিক আছে, যেখানে দেওয়া আছে এটা 1 -1 -1 1 আর বিটা 1 1 1 1। তোমরা নিজেরা এই গুণফলটা বের করবে এ বি, দেখবে গুণ করে সব এলিমেন্টগুলো জিরো বের হবে, তাহলে এই গুণফলটা জিরো ম্যাট্রিক্স বের হচ্ছে, যেখানে এটাও জিরো ম্যাট্রিক্স নয় এটাও জিরো ম্যাট্রিক্স নয়, এটা হচ্ছে কিন্তু জিরো ম্যাট্রিক্স, ঠিক আছে। 2/2 পড়া যাবে। তাহলে দুটো শূন্য ম্যাট্রিক্স নয় কিন্তু তাদের গুণফল শূন্য ম্যাট্রিক্স হতে পারে, তো এটা সত্য ছিল। আচ্ছা, এখানে কি বলেছে, একটি 3/3 ক্রমের বর্গ ম্যাট্রিক্স এ কে লম্ব ম্যাট্রিক্স বলা হবে যদি এ ইনটু এ ম্যাট্রিক্সের পরিবর্ত ম্যাট্রিক্স এ ট্রান্সপোজ সমান এ ট্রান্সপোজ ইনটু এ সমান যদি আই হয়, যেখানে বলে দেওয়া আছে আই হলো একক ম্যাট্রিক্স তৃতীয় ক্রমের, ঠিক আছে, বা 3/3 ক্রমের, এটা বলে দেওয়া ছিল। আইটা হচ্ছে একক ম্যাট্রিক্স 3/3 ক্রমের, তো এটা শর্তটা সঠিক, ঠিক আছে। একটা ম্যাট্রিক্সকে লম্ব ম্যাট্রিক্স তখনই বলা হবে যদি ম্যাট্রিক্সটা এবং তার পরিবর্ত ম্যাট্রিক্সের গুণফল সমান একক ম্যাট্রিক্স হয়, তো এটাও সত্য হবে। এবার দেখো 24-এরটা কি আছে। আচ্ছা, দেওয়া আছে এ সমান 2 3 4 5 হলে এ মাইনাস এ ট্রান্সপোজ ম্যাট্রিক্সটি হবে একটি শূন্য ম্যাট্রিক্স, একটি প্রতিসম ম্যাট্রিক্স, একটি বিপ্রতিসম ম্যাট্রিক্স, কোনোটিই নয়, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে শর্টকাট পদ্ধতি, হলো মনে রাখবে যদি একটা ম্যাট্রিক্স বর্গ ম্যাট্রিক্স হয় তাহলে অবশ্যই এ মাইনাস এ ট্রান্সপোজ, ঠিক আছে, অবশ্যই বিপ্রতিসম ম্যাট্রিক্স হবে, অবশ্যই বিপ্রতিসম ম্যাট্রিক্স হবে। যদি এ একটা বর্গ ম্যাট্রিক্স হয় তাহলে এ মাইনাস এ ট্রান্সপোজ অবশ্যই বিপ্রতিসম ম্যাট্রিক্স হবে। এবার কেন হবে করে দেখাচ্ছি, ঠিক আছে। আচ্ছা, এ ট্রান্সপোজ কি হবে, আমি সারিগুলোকে স্তম্ভ বরাবর লিখছি, এই সারিটাকেও স্তম্ভ বরাবর লিখলাম, ঠিক আছে। এবার এ মাইনাস এ ট্রান্সপোজ 2 3 4 5 মাইনাস এ ট্রান্সপোজ হচ্ছে 2 4 3 5, তাহলে 2 থেকে 2 বিয়োগ করলে 0, 3 থেকে 4 বিয়োগ করলে -1, 4 থেকে 3 বিয়োগ করলে 1, 5 থেকে 5 বিয়োগ করলে 0, ঠিক আছে। তাহলে a মাইনাস a ট্রান্সপোজ সমান এটা বেরিয়েছে, তাহলে আমি যদি a মাইনাস, আচ্ছা এটাকে সাপোজ এটা b ম্যাট্রিক্স ধরব, কি ধরবো, b, সাপোজ এটাকে b ধরলাম, এটাকে b ধরলাম, মানে এই যে a মাইনাস a ট্রান্সপোজ কে, তাহলে আচ্ছা এখানে লিখি b বলে, তাহলে দেখো b ট্রান্সপোজ কত হবে, দেখো সারিটাকে স্তম্ভ বরাবর লিখো আর এই সারিটাকেও স্তম্ভ বরাবর লিখো, ঠিক আছে। তাহলে দেখো আমরা কি জানি, স্কেলার মাল্টিপ্লিকেশন থেকে ম্যাট্রিক্সের ভিতর থেকে কোনো কিছু কমন নিতে হলে সেটা প্রত্যেকটা এলিমেন্ট থেকে কমন আসবে, তাহলে আমি -1 কমন নেব, তো 0 আছে কোনো সমস্যা নেই, এখানে -1 হবে, এটা 1 হয়ে যাবে, এটা 0 হয়ে যাবে। দেখো আমি কাকে b ধরেছিলাম, এটাকে b ধরেছিলাম, দেখো এটা b পেয়ে গেছি, বোঝা গেছে। তো বিটা কি গো, বিটা এখানে a মাইনাস a ট্রান্সপোজ, এটা আমি তোমাদের সহজে বোঝানোর জন্য ধরে নিয়েছি, ঠিক আছে। তাহলে আমরা বিপ্রতিসম ম্যাট্রিক্স বা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের শর্ত কি জানি, যে একটা বর্গ ম্যাট্রিক্সের পরিবর্ত ম্যাট্রিক্স না হলে সেটা কি হবে, মাইনাস হবে, দেখো বি ট্রান্সপোজ সমান -b,
তো এটা হচ্ছে কি হবে, বিপ্রতিসম ম্যাট্রিক্স। ঠিক আছে, এটা আমি এমনি ধরে নিয়েছি। ঠিক আছে, এ মাইনাস এ ট্রান্সপোজকে বি ধরেছি বোঝানোর সুবিধার্থে। এইভাবে তুমি লিখতে পারো এ মাইনাস এ ট্রান্সপোজ হোল ট্রান্সপোজ, এইভাবে লিখতে পারো। ঠিক আছে, সমান মাইনাস অফ, এইভাবে লিখতে পারো। আর সহজে এটা বোঝানোর জন্য করেছি। কিন্তু তোমাদের বললাম যে শর্টকাট পদ্ধতি, যদি একটা বর্গ ম্যাট্রিক্স থাকে অবশ্যই এ মাইনাস এ ট্রান্সপোজ বিপ্রতিসম ম্যাট্রিক্স হবে, এবং এ প্লাস এ ট্রান্সপোজ অবশ্যই প্রতিসম ম্যাট্রিক্স হবে। এ প্লাস এ ট্রান্সপোজ অবশ্যই প্রতিসম ম্যাট্রিক্স হবে, আর মাইনাস থাকলে বিপ্রতিসম ম্যাট্রিক্স। ঠিক আছে, তাহলে এটা অপশন হবে সি, সরি অপশন হবে বি হবে, বিপ্রতিসম ম্যাট্রিক্স অপশন হবে বি। তারপরে কি বলে দেওয়া আছে, বলে দেওয়া আছে যে একটা ম্যাট্রিক্স এ আই জে, ঠিক আছে, একটা এন ক্রমের বিপ্রতিসম ম্যাট্রিক্স বলে আছে। একটি এন ক্রমের একটি এন ক্রমের বিপ্রতিসম ম্যাট্রিক্স হয়, বিপ্রতিসম ম্যাট্রিক্স হয়, তবে এখানে যে কন্ডিশনগুলো দেওয়া আছে অপশন এতে দেওয়া আছে এ আই জে সমান 1 / এ আই জে ফর অল I, j। অপশন বিতে দেওয়া আছে এ আই জে সমান 0, আচ্ছা নট ইকুয়াল টু 0 ফর অল I j। সিতে আছে এ আই জে, 0, যেখানে I সমান j। আর ডিতে দেওয়া আছে এ আই জে নট ইকুয়াল টু 0, যেখানে I সমান j। দেখো একটা ম্যাট্রিক্স n ক্রমের, সেটা বিপ্রতিসম ম্যাট্রিক্স হবে যদি এই সি অপশনটা হয়, মানে ডায়াগোনাল বরাবর। ঠিক আছে, প্রিন্সিপাল ডায়াগোনাল বরাবর, প্রিন্সিপাল ডায়াগোনাল নয়, প্রিন্সিপাল ডায়াগোনাল মানে প্রধান কর্ণ বরাবর এলিমেন্টগুলো 0 হয়, মানে এইগুলো যখন I সমান 0 হবে, মানে a11 0 হবে, a22 0 হবে, a33 0 হবে। ঠিক আছে, এই অপশনটা হবে এ আই জে সমান 0, যেখানে I সমান 0 হবে, যখন যেখানে I সমান j হবে। তাহলে অপশন সি হলো। ঠিক আছে, ছাব্বিশেরটা x আর y এর মান বের করতে বলা আছে, দেওয়া আছে x 5 7 y minus 3 4 1 2 7 14 15 আচ্ছা, এখান থেকে x আর y এর মান বের করতে বলা আছে। ঠিক আছে, 3 4 1 2 7 14। ঠিক আছে, আচ্ছা প্রথমে কি করব দেখো, প্রথমে স্কেলার মাল্টিপ্লিকেশন, মানে এই ম্যাট্রিক্সটাকে স্কেলারটা দিয়ে গুণ করব। তাহলে কি হবে, প্রত্যেকটা এলিমেন্টকে গুণ হবে, 2x 2 5 10 2 7 14, আর এটা গুণ হলে কত হবে 2y minus 6 প্লাস যা আছে 3 4 1 2, এটা যা আছে 7 14 15 14। এইবারে দেখো ম্যাট্রিক্সের যোগ সিম্পল হবে হয়, এই ম্যাট্রিক্সের ফার্স্ট এলিমেন্ট এটার সঙ্গে এটার যোগ হবে, তাহলে হবে 2x plus 3, এটা হবে 10 plus 4 14, এটা 14 plus 1 পরের হবে, আর এটা -6 আর 2 মানে 2y minus 4 হবে। ঠিক আছে, -6 এর সঙ্গে 2 যোগ করলে -4 হবে।
আর এটা যা আছে। এখানে লিখবে এবারে দুটি ম্যাট্রিক্সের সমতা থেকে পাই, দুটি ম্যাট্রিক্সের সমতা থেকে পাই। কি পাবো দেখো, 2x প্লাস 3 সমান 7, বা 2x সমান হবে 7 মাইনাস 3 4, বা x সমান হবে 2, আর 2y মাইনাস 4 সমান 14। ঠিক আছে, এই এলিমেন্ট সমান এই এলিমেন্ট হবে, তাহলে 2y সমান হবে 18, বা y সমান হবে 9। ঠিক আছে, y সমান হবে 9, তাহলে x সমান 2, y সমান 9। অপশন বি হবে, অপশন বি, x সমান 2, y সমান 9। ঠিক আছে, প্রথমে স্কেলার 2 দিয়ে প্রত্যেকটা এলিমেন্টকে গুণ করেছি, তারপর যোগ করেছি, আর দুটো ম্যাট্রিক্সের তুলনা করেছি। আর দেখো এই এলিমেন্ট আর এলিমেন্ট সমান আছে, আর এটা আর এটা সমান আছে, তাই এই দুটো লিখি, বাকি এটা সমান 7 আর এটা সমান 14 লিখেছি। তারপর দেখো a আর b দুটো ম্যাট্রিক্স দেওয়া আছে, আমাকে বের করতে বলা আছে ab মাইনাস 2b, বের করতে বলা আছে ab মাইনাস 2b, এটা বার করতে বলা আছে। তাহলে আগে আমি ab বের করব, তারপরে 2b বের করব, তারপরে বিয়োগ করব। তাহলে আগে গুণটা বের করছি, ab ab কি আছে ম্যাট্রিক্স 1 2 1 1 2 1 1 মাইনাস 1 1, তারপর দেওয়া আছে 2 3 মাইনাস 1 2 3 মাইনাস 1। ঠিক আছে, তার সঙ্গে গুণ করতে হবে কত, 1 4 0 মাইনাস 1 2 2 1 2 2 0 0 2 0 0 2। তো এখানে গুণ চিহ্ন দিতে পারো। ঠিক আছে, এটা আমি গুণ বোঝাচ্ছে, গুণ চিহ্ন দিতে পারো। দেখো এই সারির সঙ্গে এই স্তম্ভের গুণ হয়, তাহলে 1 এর সঙ্গে 1 গুণ করলে 1 হয়, 2 এর সঙ্গে মাইনাস 1 করলে মাইনাস 2, আর 1 এর সঙ্গে 0 গুণ করলে 0। আবার এই সারির সঙ্গে এই স্তম্ভ 1 এর সঙ্গে 1 গুণ করলে 1, মাইনাস 1 আর মাইনাস 1 প্লাস 1 হয়ে যাবে, আর 1 এর সঙ্গে 0 গুণ করলে 0। আবার এই সারির সঙ্গে এই স্তম্ভ 2 একে 2, 3 এর সঙ্গে মাইনাস 1 গুণ করলে মাইনাস 3 হবে, আর মাইনাস 1 এর সঙ্গে 0 গুণ করলে হবে 0। ঠিক আছে, প্লাস 0 মাইনাস 0। ঠিক আছে, আচ্ছা একই রকম ভাবে এই সারির সঙ্গে এই স্তম্ভের গুণ করব। ভালো করে দেখো, এই সারির সঙ্গে এই স্তম্ভ, মানে আমার এই তিনটা সারির সঙ্গে প্রথম স্তম্ভের গুণ হয়ে গেল, প্রথম স্তম্ভ বরাবর। এরপরে তিনটা সারির সঙ্গে দ্বিতীয় স্তম্ভের গুণ হবে, দ্বিতীয় স্তম্ভ বরাবর লিখব। তাহলে 1 গুণিতক 4 4 প্লাস 2 2 4, আর এর সঙ্গে 0 গুণ করে 0। 1 এর সঙ্গে 4 গুণ করে 4, মাইনাস 1 এর সঙ্গে মাইনাস 2, আর 0 এর সঙ্গে 4 গুণ করব 0। 2 4 8, 3 2 6, আর মাইনাস 1 এর সঙ্গে 0 গুণ করলে 0। ঠিক আছে, একই রকম ভাবে 1 এর সঙ্গে 0 গুণ করলে 0, তারপরে 2 2 4, 2 একে 2, 1 0 0, মাইনাস 1 এর সঙ্গে মাইনাস 2, আর 2 একে 2। বাকি সারির সঙ্গে স্তম্ভ 2 গুণিত 0 0, 3 2 6, আর মাইনাস 2। কত পেলাম দেখো, মাইনাস 1 2 মাইনাস 1। ঠিক আছে, 4 4 8 2 14, 4 2 6 0 2 8 14 6 0। ঠিক আছে, আচ্ছা এবার বের করবো ab মাইনাস 2b, ওইটা বের করতে হবে। তো ab মানটা ওখানে বসিয়ে দেবো,
ঠিক আছে? AB মাইনাস 2 এটা বের করতে বলা আছে। তাহলে AB কত? এটা -1 8 6 2 2 0 -1 14 4 মাইনাস 2b 2b কত? আচ্ছা বিটা হচ্ছে 140140 minus 1 2 2 0 0 2 0 0 2 ঠিক আছে? তাহলে এটা কি করব? স্কেলার মাল্টিপ্লিকেশন করব। স্কেলার মাল্টিপ্লিকেশন প্রথমে এটা যা থাকবে -1 8 6 2 2 0 -1 14 এটা 4 কিন্তু এটাও 4 এটাও 4 ঠিক আছে? আচ্ছা এবারে ম্যাট্রিক্সের স্কেলার মাল্টিপ্লিকেশন কি জানি? স্কেলারটা দিয়ে প্রত্যেকটা এলিমেন্টকে গুণ হবে। দেখি 2 8 0 -2 4 4 0 0 4 এবার বিয়োগ করো, সিম্পল বিয়োগ। -1 থেকে -2 -3 হবে, 8 থেকে 8 বিয়োগ করে 0 হবে, 6 থেকে 2 বিয়োগ করে 6 হবে, 2 আর একটা মাইনাস আছে প্লাস 2 হবে 4 হবে, 2 থেকে 4 বিয়োগ হবে, 0 থেকে 4 -1 থেকে 0 14 থেকে 0 বাদ দিলে 14, 4 থেকে 4 বিয়োগ করলে 0। তাহলে অপশন বি হচ্ছে অপশন বি। ঠিক আছে? অপশন বি হচ্ছে। তো এইভাবে পরীক্ষা হলে কিন্তু ধরে ধরে গুণটা করতে হবে, ভালোভাবে করতে হবে, নাহলে ভুল হয়ে যাবে। অন্যমনস্ক হলে ভুল, আর উত্তর হয়ে গেলে কেল্লা হবে। আচ্ছা 28টা কি আছে? এই ম্যাট্রিক্স দেওয়া আছে স্কয়ার প্লাস 3a প্লাস 5y বের করতে হবে। আমাকে বের করতে হবে স্কয়ার প্লাস 3a প্লাস 5y, এটা বের করতে হবে। আর কি দেওয়া আছে? দেওয়া আছে 1 2 -3 0। টুক করে গুণটা করে ফেলো, কি হবে? স্কয়ার 1 2 -3 0, এখানে গুণ চিহ্ন দিতে পারো 1 2 -3 0। তাহলে কি হবে? 1 2 সঙ্গে এটা গুণ হবে, 1 এর সঙ্গে 1 2 3 6 -6 আর এটার সঙ্গে এটা -3 0। ঠিক আছে? এটা -0 বলে লিখতে পারো। ঠিক আছে? নো টেনশন। আচ্ছা এটার সঙ্গে এটা বলছি মাইনাস। আচ্ছা এবার দেখো 1 2 সঙ্গে এটা 1 এর সঙ্গে গুণ 2 আর 2 এর সঙ্গে গুণ করলে 0। এটার সঙ্গে এটা -3 এর সঙ্গে গুণ করলে -6 আর 0 এর সঙ্গে 0। তাহলে কত বেরোলো? বেরোলো হচ্ছে -5 -3 2 -6, এটা বেরোলো। ঠিক আছে? তাহলে এখানে স্কয়ারের মানটা ওখানে বসিয়ে দেবো, এই ম্যাট্রিক্সের মান বসিয়ে দেবো, আর যেহেতু এগুলো সব 2/2 তাহলে আইটাও 2/2 নিতে হবে, 1 0 0 1। তাহলে স্কয়ার প্লাস 3a প্লাস 5y স্কয়ার কত? -5 2 -3 -6 প্লাস, ঠিক আছে? এই ম্যাট্রিক্স কত? 1 2 -3 0 5। এখন ম্যাট্রিক্স 2/2 1 0 0 1। ঠিক আছে? এই 2 3টা সবগুলো গুণ করতে হবে, আর একটা গুণ করতে হবে। কেমন? তাহলে কত হবে? -5 2 -3 -6 যুক্ত
3 একে 3, 3 দিয়ে 6, 3 এর নামতা -9 0, আর এটা হবে 5 0 0 5। তাহলে কি হবে -5 এর সঙ্গে 3 যোগ করে দাও -2 হবে, 3 এর সঙ্গে 6 যোগ করো 8, -3 এর সঙ্গে -9 যোগ করো -12, -6 এর সঙ্গে যোগ করলে -6, বাকি এটা যেন 5 0 0 5 যোগ করো, -2 এর সঙ্গে 5 যোগ করলে 3 8, -12 -6 এর সঙ্গে 5 যোগ করলে -8, 3 8 -12 -1, 3 8 -12 অপশন বি, অপশন বি হচ্ছে। ঠিক আছে, যেহেতু তোমাদের এমসিকিউ কোশ্চেন সেটা একবার যোগটা করে নিতে পারো, 5 3 8, আর থেকে 5 বিয়োগ করে 3 হয় 6 2 8, একবার বিয়োগ। ঠিক আছে, -3 -1 করতে পারো। তারপরে কত আছে 29, এ দেওয়া আছে একক ম্যাট্রিক্স আই, আচ্ছা আর রিলেশন একটা দেওয়া আছে স্কয়ার সমান 8a প্লাস ki, খুব ভালো অঙ্ক এটা। এখানে তুলি কি দেওয়া আছে, a সমান দেওয়া আছে 1 0 -1 7, এটা দেওয়া আছে, আর সম্পর্ক দেওয়া আছে স্কয়ার সমান 8a প্লাস ki। ঠিক আছে, যেখানে বলে দেওয়া আছে আইটা হচ্ছে 2/2 ক্রমের একক ম্যাট্রিক্স 1 0 0 1, ওইটা। তাহলে আগে স্কয়ার করতে হবে, 1 0 -1 7, 1 0 -1 7, এই সাইজের সঙ্গে স্তম্ভ 1 এর সঙ্গে 1, আর এটা কত 0। ঠিক আছে, আর এটার সঙ্গে এটা -1 হবে, আর এটার সঙ্গে আবার এটা -1, এটা -7, আবার এটার সঙ্গে এটা 0 প্লাস 0, আবার এটার সঙ্গে এটা 0 প্লাস 49। ঠিক আছে, তো কি পাবো 1 0 -8 49, এটা পাবো। তাহলে ওখানে বসে দিতে হবে, স্কয়ার মানটা ওখানে বসাবো। ঠিক আছে, এই সারির সঙ্গে এই স্তম্ভের গুণ এখানে, এই সারির সঙ্গে এই স্তম্ভের গুণ এখানে, এইভাবে করা আছে 1 0 এটা। স্কয়ার সমান 8a প্লাস ki, বা স্কয়ার মানটা বসে দিয়েছি। ঠিক আছে, সমান 8, এই ম্যাট্রিক্স 1 0 -1 7, কে একক ম্যাট্রিক্স দেওয়া আছে 1 0 0 1। তাহলে কি পাবো, অনেক কিছুই পাবো, একটু ভালো করে দেখো। ঠিক আছে, নো টেনশন। তাহলে 8 0 -1 কে 0 0 কে। ঠিক আছে, খুব সহজ, ভালো করে দেখো। তাহলে 1 0 -8 49, 8 এর সঙ্গে যোগ করলে k প্লাস 8 হবে, 0 এর সঙ্গে 0 -8 56 প্লাস k। এবারে দুটি ম্যাট্রিক্সের সমান থেকে পাই, এর মানটা বেরিয়ে যাবে। দুটি ম্যাট্রিক্সের সমাধান থেকে পাই, দেখো এখানে 0 এখানে 0, আর এখানে -8 এখানে -8, তো এটা সমান 1 করতে পারো বা এটা সমান এটা করতে পারো, একই মান বেরোবে। তাহলে k প্লাস 8 সমান 1, বা k সমান হবে 1 -8 মানে -7, আর এটা সমান এটা করলেও -7 পাবো। তাহলে আমার অপশন হচ্ছে সি, k এর অপশন সি -7।
তারপর কতটা 30 একটা কি দেওয়া আছে এই ম্যাট্রিক্স দেওয়া আছে আর দেওয়া আছে এই ম্যাট্রিক্স 0x y 0 এটা দেওয়া আছে আর একটা রিলেশন দেওয়া আছে a কিউব প্লাস a সমান 0 ম্যাট্রিক্স এটা দেওয়া আছে তাহলে আমাকে x আর y এর সম্পর্ক বের করতে হবে যেখানে বলে দেওয়া আছে x আর y কোনটা 0 নয় এটা বলে দেওয়া আছে ঠিক আছে তাহলে গুণ করো তিনবার গুণ করে কিউব প্রথমে a স্কয়ার 0x y 0 0x y 0 কি হবে এটার সঙ্গে এটা গুণ 0 সঙ্গে 0 0 প্লাস xy মানে xy হবে আর এটার সঙ্গে এটা গুণ y এর সঙ্গে 0 0 মানে y এর সঙ্গে 0 গুণ 0 প্লাস 0 এর সঙ্গে গুণ 0 মানে 0 হবে আলটিমেট ঠিক আছে আর এটার সঙ্গে এটা গুণ করো 0 এর সঙ্গে x গুণ 0 আবার x এর সঙ্গে গুণ 0 0 প্লাস 0 0 না 0 না 0 আর y এটা সঙ্গে করো কত হবে y এর সঙ্গে x গুণ xy আর 0 এর সঙ্গে গুণ 0 xy এর সঙ্গে 0 গুণ করলে সরি xy এর সঙ্গে 0 যোগ করলে xy সিম্পল और एक क्यूब বার করো a স্কয়ার ইনটু a স্কয়ার হচ্ছে xy 0 0 xy ইনটু এই কত 0xy 0 কট করে গুণটা করে বলো একই রকম দেখো এটার সঙ্গে এটার গুণ মানে xy এর সঙ্গে 0 গুণ করলে 0 হয় ঠিক আছে প্লাস 0 এর সঙ্গে y গুণ করলে 0 হয় মানে আলটিমেটটা 0 হবে আবার এটার সঙ্গে এটার গুণ হবে তাহলে কি হবে 0 এর সঙ্গে 0 গুণ করলে 0 প্লাস x এর সঙ্গে y গুণ করলে হবে xy স্কয়ার বাকি দেখো এটার সঙ্গে এটা গুণ হবে তাহলে xy এর সঙ্গে x গুণ করলে হবে x স্কয়ার হয় আর 0 এর সঙ্গে 0 গুণ করলে হবে 0 মানে প্লাস 0 না লিখলাম না বাকি এটার সঙ্গে এটার গুণ 0 এর সঙ্গে x গুণ করলে 0 প্লাস xy এর সঙ্গে 0 গুণ করলে 0 0 প্লাস 0 0 না 0 না 0 তাহলে a কিউ এর মানটা এখানে বসাবো a ম্যাট্রিক্স এর মান বসাবো আর 0 ম্যাট্রিক্স বসাবো 2/2 অর্ডার যেটা 2/2 তো দেওয়া আছে ম্যাট্রিক্সটা সেখান থেকে সম্পর্ক বার করব রিলেশন বার করব উত্তর করতে গেলে নাচানাচি করব ঠিক আছে দেখো a কিউ প্লাস a সমান 0 ম্যাট্রিক্স বা a কিউ এর মানটা বসাও 0 x স্কয়ার y x y স্কয়ার আর 0 প্লাস a ম্যাট্রিক্স 0 x y 0 সমান সমান কি দেওয়া আছে এটা 0 ম্যাট্রিক্স দেওয়া আছে ঠিক আছে এটা 0 ম্যাট্রিক্স 0 0 0 0 0 x স্কয়ার তাহলে এবার যোগ করে দাও 0 এর সঙ্গে 0 যোগ করলে 0 এটা হবে x স্কয়ার y প্লাস x এটা হবে x y স্কয়ার প্লাস y ঠিক আছে আর এটা 0 এর সঙ্গে 0 যোগ করলে হবে 0 0 0 0 বুঝলে এবার লিখবে দুটি ম্যাট্রিক্সের সমাধান দুটি ম্যাট্রিক্সের সমাধান থেকে পাই দেখো এটা 0 এটা 0 আর এটা 0 এটা 0 কোনো সমস্যা নেই বাকি তাহলে এটা সমান 0 হবে আর এটা সমান এই 0 হবে তাহলে x স্কয়ার y প্লাস x সমান 0 বা x কমন নিয়ে নাও xy প্লাস 1 সমান 0 দেখো বলে দেওয়া আছে x 0 নয় x টা 0 নয় তাহলে কে 0 এটা 0 হবে অতএব xy প্লাস 1 সমান 0 যেহেতু x টা 0 সমান নয় এটা 0 নয় বলে দেওয়া আছে তাহলে a 0 হবে একই রকম তুমি এটা সমান 0 করবে এটা आंसर বেরিয়ে গেছে কিন্তু তোমাদের বোঝার জন্য আমি এটা সমান 0 করছি xy স্কয়ার প্লাস y সমান 0 বা y কমন নাও xy প্লাস 1 সমান 0 দেখো বলে দেওয়া আছে y টা 0 সমান না তাহলে কে 0 এই 0 xy প্লাস 1 সমান 0 যেহেতু y টা 0 সমান না ঠিক আছে এটা শুধু করলেও হবে এটা y টা যেকোনো একটা করলে হবে তাহলে কোন সম্পর্কটা পেলাম অপশন সি অপশন সি
তারপর কি দেওয়া আছে, এ ম্যাট্রিক্স দেওয়া আছে, বি ম্যাট্রিক্স দেওয়া আছে, 3a - 2x সমান বি দেওয়া আছে, x ম্যাট্রিক্স বার করতে হবে। আচ্ছা, দেওয়া আছে 3, এটা কতটা, এটা হচ্ছে 31, এটা 3a - 2x সমান b দেওয়া আছে, ঠিক আছে। তো যেহেতু এটা এমসিকিউ, বেশি আমি বড় করে করছি না, এটাকে এভাবে লেখা যায়, বা দিয়ে এটা লেখা যেতে পারে 3a - b, 2x সমান 3a - b লেখা যেতে পারে, ঠিক আছে। এমনি সিম্পলিফিকেশন মতো করেছি, ঠিক আছে। নাহলে এটা এইভাবে করতে হয় যে পাশে 2x যোগ করো, পাশে 2x যোগ করো, তারপরের লাইনে এখানে -b যোগ করো, এখানে -b যোগ করো, হ্যাঁ, এইভাবে করতে হয়। -b এর সঙ্গে +b যোগ করলে জিরো ম্যাট্রিক্স হয়, -2x এর সঙ্গে +2x যোগ করলে জিরো ম্যাট্রিক্স হয়, এইভাবে করতে হয়, ঠিক আছে। যেহেতু এটা এমসিকিউ, এখান থেকে জাস্ট এইভাবে বুঝতেই পারছো, বা এখান থেকে এটা লেখা যায় 2x সমান 3a - b, 3a - b, বা 2x সমান 3 ইনটু a ম্যাট্রিক্স এর দেওয়া আছে 1 - 3 4 2 0 5 -2 3, আর বি ম্যাট্রিক্স কি দেওয়া আছে -5 0 6 -4 7 8 -2 5, দেখো কি হবে, বা 2x সমান, তিনটা গুণ করে দাও, স্কেলার মাল্টিপ্লিকেশন, সবগুলো এলিমেন্টকে গুণ হবে, -9 12 6, একই রকম 0 15 -6 9, বাকি যা আছে আমরা লিখে ফেলো 7 8 -2 5, তাহলে বা 2x সমান, বিয়োগ করো, -+5 হয়ে যাবে, 3 আর 5 যোগ করে 8, -9 থেকে 0 যোগ করলে -9, 12 6 যোগ করলে 6, আর 6 থেকে -+4 10 হবে, 0 থেকে -7 হবে, 15 থেকে 8 গেলে 7 হবে, আর +2 -6 + 2 -4 হবে, 9 থেকে -4 হবে, তাহলে 2x আছে, তো প্রত্যেকটা 2 দিয়ে ভাগ করে দিতে হবে, এটা অ্যানসার। তাহলে এখান থেকে লেখা যেতে পারে অতএব x সমান 4 -9/2 3 5 -7/2 7/2 -2 আর 2, ঠিক আছে। এটা হচ্ছে 7, এটা 7, ঠিক আছে। তাহলে কোন অপশনটা হবে, অপশনটা 7/2 -7 -7 -7/2 7/2 -2 2 3 5, আচ্ছা অপশন বি হচ্ছে, অপশন বি, অপশন বি হচ্ছে, ঠিক আছে, অপশন বি হচ্ছে। বত্রিশ, এ ম্যাট্রিক্স দেওয়া আছে, বি ম্যাট্রিক্স দেওয়া আছে, গুণ করতে বলেছে, একই জিনিস তবু দেখা করছি আমি। এ ম্যাট্রিক্স দেওয়া আছে কত 3 2 3 3 3 2 3 3, আর বি ম্যাট্রিক্স দেওয়া আছে কত 1 -2/3 -1 1, দেখো একই রকম গুণ করতে হবে, এই সাইজ সঙ্গে স্তম্ভ, 3 একে 3 আর -2 হবে, প্লাস প্লাস মাইনাস হয়ে যাচ্ছে, এটা 3 একে 3 -3, একই রকম এটার সঙ্গে এটা, এটার সঙ্গে এটা, 3 এর সঙ্গে 3 কাটাকাটি হয়ে যাবে, তাহলে -2 হবে আর +2, একই রকম এটার সঙ্গে এটা 3 3 কাটাকাটি হয়ে যাবে, -2 +3 1 0 0 1, এটা আই একক ম্যাট্রিক্স, তাহলে আমার অপশন হবে বি, অপশন হবে বি।
ঠিক আছে, এখানে গুণ চিহ্ন দিতে পারো, ম্যাট্রিক্স গুণ। তারপর 33, ঠিক আছে, এ দেওয়া আছে, এ ইনটু এ ট্রান্সফার করতে হবে। এই ম্যাট্রিক্স দেওয়া আছে, এই কত দেওয়া আছে, এই দেওয়া আছে 1 2 3 1 2 3 1 2 3 1 2 3, তাহলে এই ট্রান্সপোজ কত হবে, সারিটাকে স্তম্ভ করে লিখে দাও 1 2 3, এই সারিটাকে স্তম্ভ 1 2 3। ম্যাট্রিক্স গুলোর ক্ষেত্রে এই রকমের ক্ষেত্রে আগে ক্রমটা বের করে নাও। দেখো এর হচ্ছে তিনটা সারি দুটো স্তম্ভ, 3/2, তিনটা সারি দুটো, এই হচ্ছে দুটো সারি তিনটা স্তম্ভ, ঠিক আছে। তাহলে যে ম্যাট্রিক্সটা বের হবে সেটা কিন্তু 3/3 হবে, এটা মাথায় রাখতে হবে, 3/3। তাহলে এ ইনটু এ ট্রান্সপোজ করতে হবে 1 2 3 1 2 3, ঠিক আছে। ওয়ান টু থ্রি 1 2 3, দেখো ভালোভাবে এই সারির সঙ্গে এই সারির সঙ্গে এই স্তম্ভের গুণ, তাহলে 1 একটা 1 প্লাস 1, এটা একটা 2 প্লাস 2 3 প্লাস 3, একই রকম এটার সঙ্গে এটা 2 প্লাস 2 হচ্ছে, এটার সঙ্গে 4 প্লাস 4 হচ্ছে, 6 প্লাস 6, 3 প্লাস 3 6 প্লাস 6, আর এটার সঙ্গে 3 3 9 3 3 9, তাহলে কত হচ্ছে গো 2 4 6 4 8 12 6 12 18 হয়ে গেল, 2 4 6 4 8 12 6 12 2 4 6 4 8 12 6 12 18, অপশন ডি, অপশন ডি, ঠিক আছে। অপশন ডি আছে, এটা হচ্ছে এই ট্রান্সপোজ হচ্ছে পরিবর্ত ম্যাট্রিক্স, মানে একটা ম্যাট্রিক্স থেকে তার পরিবর্ত ম্যাট্রিক্স কি করে পাবে, হয় ওই ম্যাট্রিক্সের সারিগুলোকে স্তম্ভ বরাবর হবে বা স্তম্ভটাকে সারি বরাবর, এইভাবে লেখা হবে, ঠিক আছে। প্রত্যেকটা যেটা করবে, যখন তুমি ভাববে যে সারিটাকে স্তম্ভ লিখবে, তাহলে প্রত্যেকটা সারিকে আমি স্তম্ভ লিখেছি এরকম ভাবতে পারো, বা প্রত্যেকটা স্তম্ভকে সারি বরাবর। তারপর 34, এই ম্যাট্রিক্স দেওয়া আছে a স্কয়ার মাইনাস 4a প্লাস 3a, এটা তোমরা নিজেরা করো, এটা হচ্ছে পুরো একই রকম 28 এর মতো, 28 এর দাগের অঙ্কের মতো একই রকম, নিজেরা করে নিন। এটা দেওয়া আছে, অঙ্কটা দেওয়া আছে, তুলে দিচ্ছি আমি, যাদের এই বইটা নেই সতীশেন্দ্রের বই, 2 - 1 - 1 2 2 - 1 - 1 2 হলে a স্কয়ার মাইনাস 4a প্লাস 3a, এটা বার করতে হবে, ঠিক আছে। যেমন এটা হচ্ছে একক ম্যাট্রিক্স 2/2, যেহেতু এটা 2/2 ম্যাট্রিক্স, এটা হচ্ছে 28 এর দাগের মতো অঙ্ক, ঠিক আছে, নিজেরা করো। 35, এটা আছে 1x1 1 3 2 2 5 1 2 5 1 15 3 2 1 2x 1 2x সমান, এটা কিন্তু অবশ্যই জিরো ম্যাট্রিক্স, ঠিক আছে। x এর মান বের করতে হবে, প্রথমে দুটো কি হবে, এই সাইজ সঙ্গে স্তম্ভের গুণ হবে, তাহলে 1 একে 1 প্লাস 2x প্লাস 15 একে 15, এই সাইজ সঙ্গে স্তম্ভের গুণ 3 একে 3 প্লাস 5x প্লাস 3 একে 3,
আর এই সারির সঙ্গে স্তম্ভ 2 কে 2 আছে ছেড়ে দিচ্ছি 2 কে 2 প্লাস এক্স প্লাস 1 এক্স জিরো ম্যাট্রিক্স। ঠিক আছে, তাহলে কি পাবো 16 প্লাস 2x 6 প্লাস 5x আর এটা 4 প্লাস x 1 2x জিরো ম্যাট্রিক্স। ঠিক আছে, একই রকম ভাবে আবার এটার সঙ্গে 1 গুণ হবে 6 প্লাস 2x হবে প্লাস এটার সঙ্গে 2 এর গুণ হবে 2 12 তোমাদের 10x প্লাস এটার সঙ্গে গুণ হবে 4x প্লাস x স্কয়ার। ঠিক আছে, আচ্ছা বাহ, তাহলে কি হবে দেখো x স্কয়ার 14 তো 16x 12 28। ঠিক আছে, এইটাকে এই একই রকম হবে এটাকে এইভাবে লিখে দাও। ঠিক আছে, মানে এটা তখন জিরো ম্যাট্রিক্স ছিল, এটা বলা হচ্ছে একটা এলিমেন্টের মধ্যে মানে একটা ম্যাট্রিক্সের মধ্যে জিরো একটা এলিমেন্ট। ঠিক আছে, মানে এটা জিরো ম্যাট্রিক্স 1/1 জিরো ম্যাট্রিক্স 1/1 হবে, জিরো ম্যাট্রিক্স 1/1 হবে। ঠিক আছে, ম্যাট্রিক্সের মধ্যে একটা এলিমেন্ট আছে তাই এটা 1/1 হবে। এটাও সেম, ম্যাট্রিক্সের মধ্যে এটা একটাই এলিমেন্ট 1/1 হবে। ঠিক আছে, তাহলে লিখবে দুটি ম্যাট্রিক্সের সমতা থেকে পাই, দুটি ম্যাট্রিক্সের সমতা থেকে পাই কি হবে x স্কয়ার প্লাস 16x প্লাস 28 সমান 0। এবার ভিডিওটা করবে 14 দিয়ে 28 হয়। ঠিক আছে, ক্লাস 10 যেমন শিখেছে করবে, সেখান থেকে পাবে x প্লাস 2 আর x প্লাস 14 সমান 0। তাহলে x এর মান পাবে একটা -2 আর একটা -14, -2 -14 অপশন বি। আর 36 কি আছে, এই একটা ম্যাট্রিক্স দেওয়া আছে a স্কয়ার মাইনাস 4a প্লাস 3i বের করতে হবে, আমাকে বের করতে হবে a স্কয়ার মাইনাস 4a প্লাস 3i। সে একই রকম কিন্তু একটা গুণ আছে বলে আমি করবো। ঠিক আছে, a স্কয়ার মানে a ইনটু a, এই ম্যাট্রিক্সটা দেওয়া আছে কত 2 0 1 2 0 1 1 0 মাইনাস 1 0 মাইনাস 1 1 একই রকম a স্কয়ার তো a ইনটু a মানে আগে লিখতে হবে 2 0 1 1 0 মাইনাস 1 0 মাইনাস 1 1 0 মাইনাস 1 0 মাইনাস 1। ঠিক আছে, আচ্ছা দেখো একই রকম গুণ এই সারির সঙ্গে স্তম্ভের গুণ 2 2 4 0 1 0 আর 1 0 0 লিখছি না। ঠিক আছে, মানে এটার সঙ্গে এটা 2 2 4 ঠিক আছে লিখছি 0 1 0 আর 1 0 একই রকম এটার সঙ্গে এটা 1 2 2 0 1 0 আর এটাও 0 0 2 0 মাইনাস 1 এর সমান মাইনাস 1 এটা 0। ঠিক আছে, একই রকম ভাবে এটার সঙ্গে এটার গুণ 2 0 0 2 0 0 0 0 0 আর 1 এর সমান মাইনাস 1। এটার সঙ্গে এটা 1 0 এর সঙ্গে 0 0 0 আর প্লাস 1। এটার সঙ্গে 0 0 হবে মাইনাস 1 এর সঙ্গে 0 হবে আর 1 এর সঙ্গে মাইনাস 1। ঠিক আছে, একই রকম এটার সঙ্গে আবার 2 কে 2 হবে তারপর 0 হবে 1 1 হবে 0 হবে মাইনাস 1 হবে 1
0 মাইনাস, আবার এটার সঙ্গে 0 কে 0 প্লাস 1 আর প্লাস 1, ঠিক আছে। তাহলে 4 2 মাইনাস 1 মাইনাস 1 1 মাইনাস 1, ঠিক আছে। 2 কে 3, এটা 0 এটা 2, এটা আপাতত আসতেছে স্কয়ার, আর বের করতে হবে স্কয়ার মাইনাস 4a প্লাস 3i স্কয়ার মাইনাস 4a প্লাস 3, তাহলে লিখো স্কয়ার এটা বেরিয়েছে 4 মাইনাস 1 3 2 1 0 মাইনাস 1 মাইনাস 1 2, এবার টেক্সটটা লিখতে বলো। এবার টেক্সট কি ছিল? 2 0 1 1 0 মাইনাস 1 0 মাইনাস 1 1, ঠিক আছে। 0 মাইনাস 1 1, বাকি 3i, আইটা হচ্ছে একক ম্যাট্রিক্স 1 0 1 0 1 0 0 0 1, ঠিক আছে, একক ম্যাট্রিক্স। ঠিক আছে, লিখলাম তো। আচ্ছা দেখা যাক, উত্তর না করলে তোমরা আবার নিজেরা করো, ঠিক আছে। 4 মাইনাস 1 3 2 1 0 মাইনাস 1 মাইনাস 1 2, স্কেলার মাল্টিপ্লিকেশন 4 কে 4 4 3 8, চার নাম তো বলো। আচ্ছা 4 0 মাইনাস 0 মাইনাস 4 3 একে 3, এটা 0 হবে, একক ম্যাট্রিক্স 3 0 0 3 একে 3 0 0 3 একে 3, তাহলে আলটিমেট এটা আসবে 4 3 7 4 আর 3 7, এক বিয়োগ করলে মাইনাস 1 হবে, এটাও 0 এটাও 0 আছে, তাহলে মাইনাস 1 হবে, এই 0 আছে 3 সাথে মাইনাস 1, এখানে আছে 2 মাইনাস 2 1 আর 3 যোগ করলে 4 0 কত মাইনাস প্লাস 4 মাইনাস 1, এগুলো সব 0, এটা মাইনাস 1 হবে, এটা মাইনাস 1, এটা মাইনাস হচ্ছে প্লাস 4 মানে 3 হবে, ঠিক আছে। 2 এর সঙ্গে 3 যোগ করলে 5, তাতে 4 যোগ করলে 1, দেখো দেখি আছে কিনা এরকম অপশন কোনো। মাইনাস 1 3 1 আসেনি গো, মাইনাস 1 3 1 মাইনাস 2 4 4 উঠে গেছে, অপশন বি হচ্ছে, অপশন বি। আচ্ছা 37টা কেস দেখো, এ ম্যাট্রিক্স দেওয়া আছে, বি ম্যাট্রিক্স দেওয়া আছে, বলে দেওয়া আছে এক্স এর যে মানের জন্য এ বি সমান বি এ হয় সেই মানটা বের করতে হবে। তো আমাকে প্রথমে এ বি বার করতে হবে, তারপরে বি এ বার করতে হবে, তারপর নাচানাচি করলে হবে না, সমান করতে হবে, তারপরে এক্স এর মান বার করতে হবে, তারপর উত্তর পড়তে গেলে নাচানাচি করতে হবে। দেখো প্রথমে এ বি 1 0 0 0 minus 1 0 0 0 minus 1 2 x x x 4 5 x 6 7, দেখো এটার সঙ্গে এটার গুণ, তাহলে 2 কে 2, বাকি এটার সঙ্গে এটা কোনো 0 এটার সঙ্গে 0, তাহলে শুধু 2 হবে, এটার সঙ্গে এটার গুণ 0 দিয়ে 0 মাইনাস 1 এর সঙ্গে এগুলো মাইনাস x, এটা 0 মানে মাইনাস x হবে, বাকি এটার সঙ্গে যখন এটা হবে 0 2 0 0 x 0 মাইনাস x, ঠিক আছে। একই রকম ভাবে 1 0 এর সঙ্গে এটা গুণ হবে 1 x হবে, বাকি এগুলো 0 তো হয়ে যাবে, এবার 0 এর সঙ্গে এটা 0 হবে আর মাইনাস 4 হবে, বাকি 0 এর সঙ্গে 6 গুণ করলে 0 হয়ে যাবে, ঠিক আছে।
তাহলে এটার সঙ্গে আবার এটা যেমন গুণ হয় তেমন করবো, ঠিক আছে। এটার সঙ্গে যখন হবে 0 0 0 -6 হবে, আবার এটার সঙ্গে যখন গুণ হবে x আসবে, বাকি এই দুটো তো গুণ করে 0 চলে আসছে। এটার সঙ্গে যখন হবে 0, শেষেরটাও 0, শুধু মাঝেরটা -5, এটা দুটো 0 হয়ে যাবে -7। এটা বেরোলো আমার ab। এবার b এ বার করতে হবে, b, ঠিক আছে। আচ্ছা আমি b এটা এখানটা বার করতে দিচ্ছি, ঠিক আছে। b a তাহলে এটা ab, b টা উপরে করতে হবে। নাও b b আর a ম্যাট্রিক্সের গুণ, ঠিক আছে, b a। আচ্ছা আগে b পরে a, তাহলে 1 0 0 0 -1 0 0 0 -1। তাহলে এটার সঙ্গে এটা গুণ হবে 2 হবে, তারপরে x হবে, এটা গুণ করলে এটা হবে x হবে, ঠিক আছে। আর এটার সঙ্গে হবে এটা গুণ করব 2 0 তে 0 -6 হবে, কারণ বাকি x এর সঙ্গে এটা 0 হয়ে যাবে, ঠিক আছে। গুণ করবে এগুলি, বা এটার সঙ্গে যখন গুণ হবে x 0 তে 0 আর মাইনাস, আচ্ছা একটা করেছি 2, আচ্ছা x এটার সঙ্গে যখন হবে x 0 তে 0 -4, তারপরে এটার সঙ্গে যখন হবে x 0 তে 0 -6, ঠিক আছে। আচ্ছা আবার 2 0 0 x 0 0 আর x এর সঙ্গে -6, x এর সঙ্গে 0 4 এর সঙ্গে 0 -5, x এর সঙ্গে 0 6 এর সঙ্গে 0 -7। এইবারে বলে দেওয়া ছিল কি x এর যে মানের জন্য ab সমান b হয়, তার মানে আমাকে ab সমান b করতে হবে, x সমান পেয়ে যাব, মানে এটা সমান এটা লিখব, ঠিক আছে। তাহলে কি লিখব, ab সমান b, বা এটা ab ম্যাট্রিক্সের মান, আর b এর মান হচ্ছে এটা 2 - x - x x -4 -5 x -6 -7। খেয়াল করো এই যে পোরশনটা আর এটা একই বেরিয়ে গেছে, আর একটু একই বেরিয়েছে, যাই হোক। তাহলে এখানে লিখবে কি দুটি ম্যাট্রিক্সের সমতা থেকে পারি, এটা সমান এটা করতে পারো, এটা সমান এটা, কিংবা এটা সমান এটা, কিংবা এটা সমান এটা, যেটা একটা যে কোনো লিখলেই হবে। x সমান -x বা যোগ করলে 2x সমান 0, ঠিক আছে, না দরকার নেই। 2x সমান 0 বা x সমান হবে 0/2 0। তাহলে অপশন হবে এ, অপশন এ হবে, ঠিক আছে। এটার সঙ্গে এটা তুলনা করতে পারো, এটার সঙ্গে এটা, কিংবা এটার সঙ্গে এটা, একই অ্যান্সার 0 আসবে। এই ম্যাট্রিক্স দেওয়া আছে, আর দেওয়া আছে a স্কয়ার প্লাস 2i3 সমান x, x না সরি 3a দেওয়া আছে, 3a x এর মান বের করতে হবে, আর দেওয়া আছে i3 হচ্ছে একক ম্যাট্রিক্স। তাহলে আগে a স্কয়ার বার করি, a দেওয়া আছে কত 1x - 2, 1x - 2 2 4 2 2 4 0 0 2 0 0 2, ঠিক আছে, এটা দেওয়া ছিল। আচ্ছা আরেকবার লিখে ফেলি এটা 1x - 2 2 2 4 0 0। আচ্ছা গুণ করতে হবে, তাহলে এই সাইডের সঙ্গে এই স্তম্ভ 1 এর সমান হলো 1 হবে, 2x হবে, আর এটা 0। আবার এটার সঙ্গে এটা 2 কে 2 2 4 0।
এটা এটার সঙ্গে তো এটা ঠিক আছে। আবার এটার সঙ্গে 0 0 0 0 0 তিনটা 0 হয়েছে, 0 সঙ্গে 1, 0 সঙ্গে 2, 2 সঙ্গে 0, ঠিক আছে। আবার দেখো এই সারির সঙ্গে এই স্তম্ভ, তাহলে 1 এর সঙ্গে গুণ করলে x হবে, x এর সঙ্গে গুণ করলে 2x, আর এটা মাইনাসের সঙ্গে 0 0 হবে। আবার এই সারির সঙ্গে এই স্তম্ভ x এর সঙ্গে 2 গুণ করলে 2x, তো 2 4, তার সঙ্গে 0 0, দুটো 0 আছে, 2 এও 0, মানে সবগুলো এলিমেন্ট 0 0 0 আসবে, ঠিক আছে। বাকি এই সারির সঙ্গে এই স্তম্ভ -2 হবে, 4x হবে, আর এটা -4 হবে, ঠিক আছে। বাকি এই সারির সঙ্গে স্তম্ভ -4 হচ্ছে, যদি 4 2 8, আর এটাও 4 2 8, দুটো 0 সঙ্গে 0, যদি 4, আলটিমেট কি বেরোচ্ছে গো, 2x plus 1 6 0, 3x, 2x plus 4 0, আর এটা হবে 4x minus 6, 8 16 4 12 4। এবার এখানে বসাতে হবে স্কয়ার, মানে এখানে বসাতে হবে 2y3, তাহলে লিখবো এখানে মতো a স্কয়ার প্লাস 2y3 সমান 3a। i3 মানে একক ম্যাট্রিক্স অপরা 3/3, তাহলে স্কয়ার কি হচ্ছে 2x plus 1 6 0, 3x 2x plus 4 0, 4x minus 6 12 4। অনেক বড় হয়ে গেল, আর লিখতে হবে 3x 2x plus 4 0, 4x minus 6 12 4 plus 2i3, i3 মানে 1 0 0 0 1 0 0 0 1, আর 3a এ ম্যাট্রিক্স 1x minus 2 1x minus 2 2 2 4 0 0 2, ঠিক আছে। Two x plus 1 6 0, 3x 2x plus 4 0, 4x minus 6 12 4। স্কেলার মাল্টিপ্লিকেশন হবে, প্রত্যেকটা এলিমেন্ট লিখে দেব 2 0 0 0 2 0 0 0 2, 3 দিয়ে গুণ করো 3 3x minus 6 6 6 বা 0 0 6 বা 2x plus 1 এর সঙ্গে 2 যোগ করতে হবে, 2x plus 3 হচ্ছে, আবার কি 3x হবে, আর 4x minus 6, 6 এর সঙ্গে 0 যোগ করলে 6, 2x plus 4 এর সঙ্গে 2 যোগ করলে 2x plus 6, আর 12 0 0 6, বাকি এখানে যা আছে 3 3x minus 6 6 6 12 0 0 6। একটা জিনিস খেয়াল করো, 0 0 6 0 0 6, ঠিক আছে। এখানেও 6 আছে, এখানেও 6 আছে, আর এখানেও 12 এখানেও 12, মানে সংখ্যাগুলো হয়ে গেছে, মানে যে কোনো একটা তুলনা করে একই মান পাবে। 3x 3x চলে আসছে, ঠিক আছে। তাহলে দুটি ম্যাট্রিক্সের সমানতা থেকে পাই, তাহলে কি লিখবো, 2x plus 3 সমান, এই প্রথমটা লিখেছি আমি, তাহলে 2x সমান 3 minus 3 0, বা x সমান হবে 0, x সমান হবে 0। এবার ধরো কেউ এটা সমান এটা করলে,
তাহলে দেখো একই অ্যান্সার আসবে, প্লাস 6 যাবে 0 হয়ে যাবে, মানে 0 হবে। ঠিক আছে, এটা সমান ধরো কি হবে একই, মোট x এর মান পাবে কত, তাহলে 0। অপশন এ হচ্ছে। বাকি 39 একটা 29 দেওয়া আছে, এই একটা ম্যাট্রিক্স দেওয়া আছে 0 মাইনাস tan alpha by 2 tan alpha by 2 0 এটা দেওয়া আছে। তারপরে দেওয়া আছে i প্লাস a সমান i মাইনাস a হোল ইন্টু k, হলে k এর মান বার করতে হবে। চারটা ম্যাট্রিক্স দেওয়া আছে, ঠিক আছে, চারটা ম্যাট্রিক্স দেওয়া আছে, মানে অপশন ধরে ধরে করতে হবে, অনেক বড় অঙ্ক হবে, ঠিক আছে। অপশনগুলো হচ্ছে আমি লিখছি। অপশন এ তে আছে cos alpha sin alpha, cos alpha sin alpha minus sin alpha cos alpha, অপশন এ। অপশন বি তে আছে sin alpha minus cos alpha, sin alpha minus cos alpha, sin alpha cos alpha। অপশন সি তে আছে cos alpha minus sin alpha, cos alpha minus sin alpha, sin alpha cos alpha। অপশন ডি তে আছে sin alpha sin 2 alpha, cos alpha cos 2 alpha। আর আইটা বলে দেওয়া আছে একক ম্যাট্রিক্স, ঠিক আছে, 2/2 আই। তো দেখো এখানে কি করতে হবে, প্রথমে i প্লাস a বার করতে হবে। আচ্ছা, এটা আমি প্রথমে কিভাবে বড় ভাবে হবে সেটা বলে দিচ্ছি, মানে কিভাবে খুব বড় হবে অঙ্কটা। তারপরে আমি শর্টকাট এক লাইনে বলবো, শর্টকাট পদ্ধতি। দেখো i প্লাস a, আইটা হচ্ছে 1 0 0 1, আর এটা হচ্ছে, এটা দেওয়া আছে 0 মাইনাস tan alpha by 2 tan alpha by 2 0। তাহলে যোগ করলে কি আসবে, 1 এর সঙ্গে 0 যোগ করলে 1 মাইনাস tan alpha by 2 tan alpha by 2 আর 1। আচ্ছা, i মাইনাস a, i প্লাস a, আর হচ্ছে i মাইনাস a কি হবে, একই রকম 1 0 0 1, আর এই ম্যাট্রিক্সটা হচ্ছে 0 মাইনাস tan alpha by 2 tan alpha by 2 0। তাহলে কি পাবো, 1 থেকে 0 বিয়োগ করলে 1, আর 0 মাইনাস প্লাস tan alpha by 2, 0 থেকে এটা মাইনাস tan alpha by 2, আর 1 থেকে 0। তাহলে এবার যেটা বলছি আমি মন দিয়ে তোমার শোনো, কিভাবে করতে হবে পরে। মানে i মাইনাস এইটার সঙ্গে একবার এটার গুণ করতে হবে। আবার বলছি, i মাইনাস মানে এই যে ম্যাট্রিক্সটার সঙ্গে একবার এই অপশন ধরে গুণ করতে হবে, দেখতে হবে i প্লাস এ আসছে কিনা, মানে এটা আসছে কিনা। আবার একবার এটার সঙ্গে এই ম্যাট্রিক্সের গুণ করতে হবে, দেখতে হবে এটা আসছে কিনা, মানে i প্লাস এ। একই রকম এটার সঙ্গে এটা গুণ করতে হবে, দেখতে হবে এটা আসছে কিনা, আবার এটার সঙ্গে এটা গুণ করতে হবে, দেখতে হবে এটা আসছে কিনা। তোমরা দেখবে এইটার সঙ্গে মানে i মাইনাস এর সঙ্গে এইটার গুণ করলে এইটা পেয়ে যাবে, এটার সঙ্গে এটা গুণ করলে এটা পেয়ে যাবে। তবে এখানে একটা জিনিস বলে দিই, এখানে cos আলফার সূত্র বসাতে হবে।
1 মাইনাস tan স্কয়ার আলফা বাই 2 বাই 1 প্লাস tan, মানে এখানে যখন গুণটা করবে নিজেরা cos আলফা সূত্র 1 মাইনাস tan স্কয়ার আলফা বাই 2 বাই 1 প্লাস tan স্কয়ার আলফা বাই, সূত্র বসাতে হবে, ঠিক আছে। আচ্ছা ওই গুণটা আমি করে দিচ্ছি। তোমরা দেখবে সবগুলো গুণ করলে দেখবে এই অপশনটা মানে i মাইনাস, মানে এটার সঙ্গে এইটা গুণ করলে এইটা পেয়ে যাবে। এই গুণটা আমি দেখিয়ে দিচ্ছি, তার আগে শর্টকাটটা শুনে নাও। বাকিগুলো গুণ করলে কিন্তু i প্লাসে আসবে না, মানে আমি যেটা বলতে চাইছি i মাইনাস, মানে এই যে ম্যাট্রিক্সটার সঙ্গে এই ম্যাট্রিক্সের গুণ করলে তবে i প্লাস এটা পাবে, বাকিগুলো গুণ করলে কিন্তু i প্লাসে পাবে না। এইবারে a b গুণ করলে অনেক সময় সাপেক্ষ, ঠিক আছে, কিন্তু সহজে কি করে হয়, শর্টকাট একটা পদ্ধতি, জাস্ট আমি গুণটা শেখাচ্ছি, তার আগে তুমি শর্টকাট দেখো। মনে মনে ধরে নাও আলফাটা 0, আলফার মান হচ্ছে 0, মানে 0 ডিগ্রি যাকে বলে, আলফা হচ্ছে 0 ডিগ্রি। তাহলে দেখো tan 0 কত হবে 0, এখানে tan 0 0, তাহলে আলফার মানটা যদি 0 ডিগ্রি বসাই, আলফার মানটা যদি আমি মনে মনে 0 ডিগ্রি বসাই, তাহলে এই ম্যাট্রিক্সটা আমার 0 ম্যাট্রিক্স হয়ে যাবে, এই ম্যাট্রিক্সটা শূন্য ম্যাট্রিক্স হয়ে যাবে। এইবার এখানে বসাও, একটা একক ম্যাট্রিক্সের সঙ্গে শূন্য ম্যাট্রিক্স যোগ করলে একক ম্যাট্রিক্স, মানে এই ক্ষেত্রে তুমি পাবে i, ঠিক আছে। আর এখানেও দেখো একক ম্যাট্রিক্স থেকে শূন্য ম্যাট্রিক্স বিয়োগ করলে একক ম্যাট্রিক্স পাবে, তাহলে এখানেও একক ম্যাট্রিক্স আর এখানে একক ম্যাট্রিক্স ইনটু k, মানে যেটা পাবে হচ্ছে কোথায় লিখি, এখানে লিখে দিচ্ছি, ঠিক আছে। মানে এটা আমি বলছি এটা আলফা 0 বসালে tan 0 মানে 0, আর এখানেও 0, তাহলে এটা 0 ম্যাট্রিক্স পাবে, মানে শূন্য ম্যাট্রিক্স পাবে। তাহলে একক ম্যাট্রিক্সের সঙ্গে শূন্য ম্যাট্রিক্স যোগ করলে একক ম্যাট্রিক্স হবে। আবার একক ম্যাট্রিক্সের থেকে শূন্য ম্যাট্রিক্স বিয়োগ করলেও কি হবে, একক ম্যাট্রিক্স হবে, মানে পাবে এটা i সমান ki, এখান থেকে পাবে k সমান i, k সমান হবে i, ঠিক আছে। তাহলে k সমান কি পাবে i পাচ্ছ, এখান থেকে পাচ্ছ k সমান i ম্যাট্রিক্স। এইবার দেখো অপশানে কোনটা i ম্যাট্রিক্স আসছে 0 বসালে, মানে i ম্যাট্রিক্স মানে দ্বিতীয় ক্রমে কি আসবে 1 0 0 1। দেখো অপশন বি আর ডি ফলো করো, আলফা যদি 0 বসিয়ে দাও sin 0 0 হয়ে যাবে, sin 0 0, মানে এটা একক ম্যাট্রিক্স আসবে না। এখানে দেখো sin 0 0 চলে এসেছে, মানে একক ম্যাট্রিক্স আসছে না, এই দুটোতে আসছে না। এই দুটো দেখো cos 0 1 cos 0 1, মানে 1, আর এখানে sin 0 হয়ে যাবে sin 0, মানে 1 0 0 1 আসবে। এখানেও কি দেখো আলফা 0 বসাও 1 0 0 1 আসবে, কিন্তু খেয়াল করো এখানে মাইনাস আছে না, এখানে এই এলিমেন্টের কাছে, তো অপশন সি হবে, অপশন সি হবে। জিনিসটা যদি আমি আরেকবার বলি, যে শর্টকাট দিয়ে আমি মনে রাখার জন্য, যদি আলফা 0 বসাও তাহলে এই ম্যাট্রিক্স 0 ম্যাট্রিক্স হবে, এখানে বসাও i এর সঙ্গে 0 ম্যাট্রিক্স যোগ করলে i, আর i থেকে 0 ম্যাট্রিক্স বিয়োগ করলে i, তাহলে i ইনটু k, তাহলে এখান থেকে পাবো k সমান i, মানে এই ম্যাট্রিক্সটা। এবার অপশনগুলোতে আলফা 0 বসাও, এই দুটো দেখো sin 0 0 sin 0 0, মানে এগুলো একক ম্যাট্রিক্স আসছে না, কিন্তু এই দুটোতে আসতেছে, তাহলে দুটো তো হবে না, কিন্তু এটা ফলো করো যেটা দেওয়া আছে এখানে মাইনাস, তাই এইটা হবে, ঠিক আছে। এটা শর্টকাট টিপস। বাকি এবারে এই ম্যাট্রিক্সের সঙ্গে এটা গুণ করলে কিভাবে এটা আসছে ওই গুণটা আমি দেখাচ্ছি, একটু বড় হয় ওটা দেখাচ্ছি। আচ্ছা এখানে ধরে নেব, মনে করি tan of alpha by 2 সমান t ধরে নিলাম, t, তাহলে গুণটা করব। আচ্ছা গুণটা হচ্ছে কি হবে 1 tan alpha by 2 আর মাইনাস tan alpha by 2 আর এটা 1, এই দুই অপশনটা ধরে করতেছি, ঠিক আছে। অপশনে কি ছিল, সি অপশনটা ছিল হচ্ছে cos আলফা মাইনাস sin আলফা
সাইন আলফা কস আলফা। এটা গুণ করলে যেমন এটা হয় তবে হবে। আচ্ছা 1, আচ্ছা এটা মানটা বসে দিই, tan আলফা বাই 2 মান হচ্ছে t, এটাও মাইনাস t, এটা 1 ইনটু, আচ্ছা cos আলফা সূত্র কি জানি আমরা অংশ করে 1 মাইনাস tan স্কয়ার আলফা বাই 2 বাই 1 প্লাস tan স্কয়ার আলফা বাই 2, তো 1 মাইনাস t স্কয়ার বাই 1 প্লাস t স্কয়ার, এটা হবে 2 tan আলফা বাই 2 মানে 2t বাই 1 প্লাস t স্কয়ার। একই রকম তাহলে এটা হবে 2t বাই 1 প্লাস t স্কয়ার, এটা হবে 1 মাইনাস t স্কয়ার বাই 1 প্লাস t স্কয়ার। সূত্রটা হচ্ছে যেটা বললাম sin আলফা সূত্র 2 tan আলফা বাই 2 বাই 1 প্লাস tan স্কয়ার আলফা বাই 2, আর cos আলফা হচ্ছে সূত্র 1 মাইনাস tan স্কয়ার আলফা বাই 2 tan স্কয়ার, tan, ঠিক আছে, বাই 1 প্লাস tan স্কয়ার আলফা বাই 2। cos আলফা সূত্র 1 মাইনাস tan স্কয়ার আলফা বাই 2 বাই 1 প্লাস tan স্কয়ার আলফা বাই 2, তাহলে এখানে t বসালে কি হবে 1 মাইনাস t স্কয়ার বাই 1 প্লাস t স্কয়ার, ঠিক আছে। আচ্ছা এখানে আগে এই গুণটা সমান এটা নিয়ে আসতে হবে, জাস্ট গুণটা দেখাচ্ছি, ঠিক আছে, না i প্লাস এটা নিয়ে আসতে। আচ্ছা এখানে কি করে দেখো বুদ্ধি করে 1 বাই 1 প্লাস t স্কয়ার প্রত্যেকটা আছে, এটা কমন নিয়ে নেব একবার বাইরে, বাকিটা আরেকবার লিখব 1t মাইনাস t 1, তাহলে এটা হবে 1 মাইনাস t স্কয়ার মাইনাস 2t, 2t, ঠিক আছে। এটা প্রমাণ করবো যদি মুছছি না, এটা আবার কিছু মুছে দিচ্ছি, দেখো গুণ করো, এটার সঙ্গে এটার গুণ কি হবে 1 মাইনাস t স্কয়ার আর প্লাস 2t স্কয়ার, আর এটার সঙ্গে এটার গুণ কি হবে মাইনাস t প্লাস t কিউব প্লাস 2t, এটার সঙ্গে আর এটার গুণ মাইনাস 2t প্লাস 1 মাইনাস t স্কয়ার, এটার সঙ্গে এটার গুণ, এটার সঙ্গে এটা মাইনাস 2t হবে t মাইনাস t কিউব হবে t মাইনাস t কিউব, আবার এটার সঙ্গে এটার গুণ 2t স্কয়ার হবে প্লাস 1 মাইনাস t স্কয়ার। তাহলে দেখো 1 বাই 1 প্লাস t স্কয়ার, এটা হবে 1 প্লাস t স্কয়ার, এটা কি হবে t প্লাস t কিউব, t কমন 1 প্লাস t স্কয়ার, এটা দেখো মাইনাস মাইনাস t হবে মাইনাস t কিউব, মানে মাইনাস t কমন নিতে হবে, আর এটা হবে 1 প্লাস t স্কয়ার। এইবারে এটাকে স্কেলার মাল্টিপ্লিকেশন করে দাও, কি হবে মুছে লিখছি, এটা কি হবে 1 হবে মাইনাস t হবে t হবে 1, এবার t ধরেছিলাম কত গো tan আলফা বাই 2, তাহলে 1 মাইনাস tan আলফা বাই 2 tan আলফা বাই 2 1, দেখো চলে এসেছে 1 মাইনাস tan আলফা বাই 2 tan আলফা বাই 2 1, এটা এখানে বসিয়ে দিলে, তাহলে ওটা আমি অপশন সিটা কেন হচ্ছে আমি দেখালাম, আর বাকিগুলো গুণ করবো ওইটা আসবে না, আর শর্টকাটটা একটু ভালো করে ভিডিওটা দেখবেন, আশা করি বুঝতে পারবেন, ঠিক আছে। ওই যে আলফা বাই 2 সমান 0 ম্যাট্রিক্স বসেছিলাম, সরি আলফা সমান 0 ডিগ্রি বসেছিলাম, তখন এটা পেয়েছিলাম আমি 0 ম্যাট্রিক্স, ওইটা ভালো করে একটু দেখবেন, ঠিক আছে। আর অপশনগুলো কেমন বলেছিলাম একটু ভালো করে একটু দেখবেন।